আব্বা ছোট মুখে বড় কথা কইতে চাই। আমার বড় সম্পদ আমার স্বামী। এই জায়গা জমিন সম্পত্তি এইসবের আমাকে কোনো কিছুরই দরকার নাই। তাছাড়া তোমার ভাই কি এই বাড়িতে কোনোদিন সম্পত্তির লিগে আইছিল? কও, তোমার বাপই তো নিয়ে আইলো। জানো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসলাম তখন তো তুমি কোনো আয় রোজগার করো নাই, তখন তো তোমার বিয়া হয় নাই। তোমার এই বড় ভাইয়ের একলার কামাই দিয়া আমি সংসার চালাইতাম। তোমার যদি কোনোদিন টাকার প্রয়োজন হইতো তুমি আমারে চুপ করে বলতা। তুমি ভয় করতা যে তোমার বড় ভাই যদি না দিতে চায়, কিন্তু তোমার বড় ভাই এই কথা শুনে আমার উপর রাগারাগি করতো। কইতো আমি কামাই করি, আমার ছোট ভাই আমার কাছে টাকা চাইতে পারে না, আমি করে না করবো। আর মাইয়ার স্কুলে ভর্তি করাবো দেখা। আর তোমার বউ শাশুড়ি কত কথাই না শোনায় দিল। আমি চাই না এই সংসারে কোনো ঝামেলা হোক। আমরা নুন খাই, পান্তা খাই, আমরা দূরে যাই খামো। আমরা কোনোদিন কইতামো না ভাই আমরা কষ্টে আছি, আমাগো পোলাও গোস্ত খাইতে দাও। আমার কষ্ট একটাই বাজার, আমার আপন ভাই, আমরা এক মায়ের পেটের ভাই, এক বাপের দুই সন্তান। আজকে আমি পঙ্গু, এর লেগা আমার ভাইয়ের সামনে তার বউ তার শাশুড়ি যা মুখে না আসে আমার তাই শোনাইলো। আমার ভাই ও শাশুড়ি আর বউর কথা কান পাইতে শুনলো, একটা কথার প্রতিবাদ করলো না বাজার, একটা কথার প্রতিবাদ করলো না। আজকে ভালো মতো পড়বা কিন্তু, ঠিক আছে? কি ব্যাপার, কই যেতেছো তুমি? দেখতেছস না হীরামণির আমি স্কুলে দিতেছি, এটা আবার জিজ্ঞেস করার কি হলো? চাচু জানো, হীরামণিরে না স্কুল ড্রেস পিনলে অনেক সুন্দর লাগে, আমার ওরে দেখতে অনেক ভালোই লাগে। হইছে, রাস্তার মতো দাঁড়ায় বড় বড় কথা কইস না। তোর লগে কথা কই আমার মেয়ের স্কুলের সময় নষ্ট করতে চাই না। আমার মায়ের আমি পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ করবো। আমার তো ইচ্ছা আছে আমার মায়ের হয় আমি ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার বানাবো। এই যে তুই যেরকম এত বড় হয়ে গেছিস, পড়াশোনা করস না, রাস্তার মধ্যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, তুই কি মনে করছিস আমার মায়ের এরকম হইব? কোনোদিন না। হীরামণি তাড়াতাড়ি চলো, মা স্কুলের সময় হয়ে যেতেছে। আমার তো সুন্দর লাগবেই কারণ আমি স্কুলে যাই, তুমি তো আর স্কুলে যাইতে পারবে না আর আমার মতো স্কুল ড্রেস পরতেও পারো। শুনো আপু, আমাদের স্কুল অনেক ভালো ভালো খাবার দেয় টিফিনের সময়, তুমি তো আর এগুলো খাইতে পারবে না। হীরামণি এমনি করে কইও না, তোমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, এর জন্য তুমি স্কুলে পড়তে পারো। তোমার বাবার মতন যদি আমার বাবার টাকা পয়সা থাকতো তাহলে না আমিও স্কুলে পড়তাম। দেখ আফসানা, তোর একটা কথা বলি, এই যে তুই কি বললি হীরামণির মতো তুই স্কুলে যাইতে পারতাছিস না, তোদের টাকা নেই। শোন, স্কুলে যাইতে না টাকা লাগে না, স্কুলে যাইতে লাগে মন মানসিকতা। তুই যে স্কুলে ভর্তি হবি, স্কুলে যাবি, আসলে পড়াশোনা করার মতো মন মানসিকতা তোর নাই। আসলে পড়াশোনা করার মতো মন মানসিকতাই তোদের নাই, তো পড়াশোনা কেমনে করবি? চাচু তুমি তো জানোই আমি যদি লেখাপড়া করি তাহলে আমাকে সংসার চলবো কেমনে? কত কষ্ট করে আমার মা আর বাবা আমাকে সংসারটা চালাইতেছে। আচ্ছা যাই হোক, তোর লগে দাঁড়ায় কথা কি আমার মায়ের স্কুলের সময় নষ্ট হইতেছে। আমি এখন যাই, মা চলো। কি হয়েছে হঠাৎ করে তুমি এরকম করে বাইরে লেখে? কি হয়েছে? ঘরের ভিতর কতক্ষণ থাকো মার, ভাল লাগতেছে না। সারাদিন আর ঘরের ভিতর কত ভাল লাগে কও। আচ্ছা, এই সকাল থেকে আফসানারা দেখতেছি না, ও কই গেছে? ও গেছে একটু উত্তরপাড়া রস আনার জন্য। আচ্ছা এক কাম করি, আমি মায়ের রাগে নিয়ে আহি। না না, কি কও, তোমার আগে নিয়ে লাগবো না, আমি যাইতেছি, আমি যাই আগে নিয়ে আইতেছি, তুমি এখানেই থাকো। আরে না, তুমি মেয়ে মানুষ, দূরে কোথাও যাও না, মাইসে কত কথা কইব, আমি একটু কষ্ট করে যাই। তোমার আর কষ্ট করার লাগবো না, সারাদিন তো কষ্ট করে এদিক যাও ওদিক যাও, এ কাজ খুঁজো ও কাজ খুঁজো, তুমি থাকো আমি যাইতেছি। এইটা আয় পড়ছে মাইয়াই, এই যে মা রস নিয়ে আইছি। ভাই আমার আইছে, ওরে কতক্ষণ না দেখলে আমার পড়ানো জানি কেমন করে। এত দেরি করলি কে? তোর বাপে চিন্তা করতেছিল না? বাজান তুমি আমার স্কুলে ভর্তি করে দাও, আমার না স্কুলে পড়তে অনেক মন চায়। এই যে প্রতিদিন আমি হীরারে দেখি চাচু স্কুলে নিয়ে যায়, হয় স্কুলে পড়লে অনেক সুন্দরও দেখা যায়, আমারও মন চায়
আমি স্কুল ড্রেস পরে স্কুলে যাবো, প্রতিদিন তুমি নেলে মা আমার স্কুলে দিয়ে আইবা। হরে মা, আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তোর স্কুলে পড়ামো, তুই তো না করতি। বাজান আমি স্কুলে পড়ুম না। আমি আজকে মেলা খুশি, আমার মায়া স্কুলে ভর্তি হইব। স্কুলে নয় ভর্তি হইব, সংসারে যে টানাটানি অবস্থা, এর মধ্যে তুমি মাইয়ার স্কুলে পড়াবার চাও, বেতন না দিবা কই? আরে তুমি চিন্তা করতেছো সংসারের কথা, আর আমি চিন্তা করতেছি আমার একটা মাত্র মাইয়া, এই মাইয়ার ভবিষ্যতের কথা। দেখো এতদিন ওরে কইছে আমি লেখাপড়া করার লেগা, ও রাজি হয় নাই। আজকে যেহেতু নিজের মুখে কইছে যে করে হোক ওরে আমি লেখাপড়া করামই, আগে ওর লেখাপড়া করামো, তারপর বেঁচে থাকলে আমরা কিছু খামো, তারপর সংসারের চিন্তা করবো। আবার সংসার ধর্ম সব পরে, আগে আমার মায়ের ভবিষ্যৎ। কি কও না কও, তোমার কথা আমার মাথায় কিছু ঢুকে না। আচ্ছা, একটা পোলা পান এখনকার সময় যদি পড়াইতে যাও, মাসে কত খরচ বুঝো? সংসারের খরচ না হয় বাদই দিলাম, কোনোদিন খাইয়া যায় না খাইয়া যায়, এই লেখাপড়ার খরচ তুমি চালাবা কেমনে? ভর্তির খরচ, মাসে মাসে পরীক্ষা। হায় রে আল্লাহ রে, কি কমো? তোমাকে যা ভালো মন চায় তোমরা তাই করো। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আর টাকা নিয়ে চিন্তা করানো লাগবো না। আমার ভাই আছে না শান্ত, আমি ওর কাছে যাবো, ওর কাছে একটু জোর হাত করে কইলে আমার বিশ্বাস ও আমারে ফিরাই দিব না, কিছু না কিছু হলে টাকা দিব, ওই টাকা দিয়ে ওরে ভর্তি করে দিব। আর বাবারা যখন কমু, বাবা প্রতি মাসে কিছু টাকা দিলে ওর মাসের বেতনটা আমি দিয়ে দিব। তুমি চিন্তা করো না। আর সংসার যেমন হোক আমি চালামো তো, বাইসে যেহেতু আছি। আল্লাহ আমার একটা হাত একটা পা নষ্ট করতে কি হয়েছে, আর একটা হাত আছে না, আমি যত খাড়াই লাগে ঘাটমো, আমি সংসার চালাবো। তুমি চিন্তা করো না বউ। তুমি তোমার ভাইয়ের কাছে যাবা টাকা চাইতে, এইভাবে আর কতদিন কি হবো কও দেখি? বড় ভাই হইয়া ছোট জনের কাছে টাকা চাওয়া নিজেরও তো জানি কেমন লাগে। তুমি যতই কও যে তোমার ভাই তোমার ভাই, আমার তো খারাপ লাগে নাকি? আরে দূর পাগল, তুমি যে কি কও না, আমি কি সব সময় জানি কি টাকা চাইতে? আজকে খুব দরকার, আমার মা স্কুলে ভর্তি হইব, এই লেগে যাইতেছি। আমার অনেক বড় স্বপ্ন, আমার মেয়ে লেখাপড়া করবো। আর তোমরা থাকো, আমি তাহলে যাই। ঠিক আছে, তোমার বাধা দিব না, যাই দেখো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই যাইতে মন চাইছে তুমি যাও, যাইয়া দেখো কি কয় ওরা। আমি তাহলে গেলাম। তুই কোটা খায়া লইস মা? সাবধানে যাইও। আচ্ছা। দেখ, তুই লেখাপড়া করবি দেখে তোর বাপে কত কষ্ট করতেছে। যা, ঘরে ভাত রাখা আছে, মহিষ ডুলে ভাতটা খা, আমি এটা রান্নাঘরে রাই খাসি। আচ্ছা ঠিক আছে। শোনো, এত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। জোয়ান কালে ভালোবাসা আসলো না, এখন বুড়া হয়ে গেছি, এখন ভালোবাসা উতলাই উতলাই পড়তেছে, তাই না? আরে বাদ দাও তো, মেয়ের বাড়িতে আইছি, কিছুদিন থাকবো, তারপরে আমি এই বাড়ি থেকে যাব। তোমার আমি বলছি তুমি ফোন রাখো। কি ব্যাপার মা, কার লগ কথা কইতেছো? রাখো তো। কার সাথে আর কথা বলবো? আছে না তোর বাপ, তোর বাপের সাথে কথা বলতেছি। কি কইছ আব্বা? ওনার কথা বাদ দে, উনি তো এক প্যান প্যানে নি সারাটা জীবন বলে গেল। তোমারে খুব মনে পড়তেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, তোমারে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। বুড়াকালে প্রেম প্রীতি একেবারে উতলাই উঠছে। মা তুমি এখনো বুঝো নাই, আব্বাই তোমার এতবার ফোন দেয় কি লেগা? আব্বাই তো তোমার অনেক ভালোবাসে এই জন্য। আরে বাদ দে তো, ভালো না চাই, জোয়ান কালে ভালোবাসে না, আর এনে বুড়ে কালে আইছে ভালোবাসতে। ভালোবাসা মনে হয় যেন উতলাই উতলাই পড়তেছে। এসব কথা বাদ দে, তোর কথা ক। কেন মা, কি হইছে? তুই আমার মাইয়া, এই বাড়ির বউ, কিন্তু আমি তোর ভিতরে কোনো রেশি পাইতেছি না। আমার তোর বড় ভাসুর ল্যাংরা, ঠিক আছে, খোড়া, গরিব, ও কেন তোর কাছে আসবো? টাকা পয়সা যখন যেই জিনিসটা দরকার তোর কাছে আসে, আর ওই রকমই তুই চকচক করে সব বাইর করে দিস না। মা আমি যদি মনে করি আমি বড় লোক আর আমার ভাসুর গরিব, আমি বুঝে কি লাভ? আমার শ্বশুরই তো ভালো না, উনি তো ওনার পোলারে লাই দিচ্ছে, যখন আসে তখনই টাকা পয়সা যা কিছু হাতের কাছে পায় সব কিছু দিয়ে দেয়। আমার কথা কি শোনে না? কি কইলি? তোর শ্বশুর যখন যা পায় তাই দিয়ে দেয়? এই তুই তোর ভবিষ্যতের কথা কি ভুলে গেছিস? হ্যাঁ, তোর নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যতে তোর বাচ্চা কাচ্চা হবে,
এখন যদি ওই ল্যাংড়া খুড়ারে সবকিছু তো শ্বশুর দিয়ে দেয়, পরবর্তীতে তোরও তো ওই রকম ল্যাংড়া হয়ে রাস্তায় রাস্তায় হাত পাততে হবে, তখন আর শ্বশুর থাকবে না, ঠিক আছে? শোনো মা, এইসব আমারে না, তুমি তোমার মাইয়া জামাইরে বুঝাইও তো। এই আমি জামাইরে বলবো কেন? আমি যা বলার তোরে বলবো, তুই জামাই বাবাজিরে বলবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মার সাথে কি ব্যাপারে কথা বলতেছো? না মানে জামাই বাবাজি বলতেছিলাম কি, এই দেখো তোমার শ্বশুর আমারে এক মুহূর্ত না দেখলে না তার নাকি ভাল লাগে না, এই ফোন দিয়ে সকালে থেকে ব্যান ব্যান করতেছে কোন সময় আমি বাড়িতে যাব, এই তাই আর কি আমি নিশিরে বলতেছিলাম। না আপনি মাত্র আসছেন, কয়েকদিন থাকবেন, বেড়াবেন, তারপরে যাবেন। কি আসার পর থেকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন? বাবা যা মন চায় তাই বলুক, আপনি এখন যেতে পারবেন না। এই যে এই কথাটাই আমি মারে বুঝাইতেছি, কিন্তু মা রাজি হইতেছে না। আমি তো শুধুমাত্র আপনার মেয়ের জামাই না, আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আপনি বাড়িতে আসছেন, আপনি 1 সপ্তাহ 10 দিন বেড়াবেন, খাবেন দাবেন, তারপরে যাবেন। বাবা কি বললো না বললো এসব কথা আপনি একদম কান দিবেন না। বাবাজি তুমি এই যে আমারে যে এত ভালোবাসো, এই জন্যই তো তোমারে আমি ভুলতে পারি না। আমার মনে হয় তুমি আমার জামাই বাবাজি না, আমার নিজের পেটের ছেলে। তয় তুমি যেহেতু কইতেছো, তাইলে 2-1 বেলা থাইকেই যাই না, কি কইস রে মা? হ্যাঁ মা। এই যে আমি এখন বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসবো, আপনার মা মেয়ে দুজনে মিলে একসাথে রান্না বান্না করবেন, সবাই মিলে একসাথে খাবো দাবো, তারপরে যাওয়ার চিন্তা করবেন। এর আগে কিন্তু যাওয়ার চিন্তা একদম করবেন না, ঠিক আছে মা? আমি তাহলে বাজারে যাই, থাকো। মা তুমি আমার এত কথা কইলা, কই তোমার মাইয়া জামাইরে তো কিছু কইতে পারলা না। হে বোকা, জামাইরে কি আমি বলবো নাকি? হ্যাঁ, আমি যদি জামাইরে বলতে যাই তাইলে যদি কিছু মনে করে, জামাইরে যা বলার বোঝানো সেটা তো তুই বলবি। আর কখন বলবি জানিস? রাত্রে যখন খাওয়া দাওয়া করে রুমে যাবে, সুন্দর মতন একটু ঘাটটা টিপে দিবি, মাথায় হাত বুলাই দিবি, ওই সময় পুরুষ মানুষের যা বলা যায় সেইটাই মাথায় রাখে। এত কিছু বুঝাইতে হয় না মা, আর বুঝান লাগবো না, যা বোঝার আমি বুঝছি। চলো চল। শান্ত, শান্ত। আরে কি হইলো, চিল্লাপাল্লা করে আবার কে? ছোট বউ তুমি? কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাপাল্লা করতেছেন কেন? শান্তরে ডাকতেছিলাম, একটু দরকার ছিল। উনি বাড়িতে নাই, কি দরকার আমার কাছে কোন? আসলে ছোট বউ তুমি তো জানো আমার কয়েক টাকা দরকার ছিল, এর লেগে শান্তর কাছে আইছিলাম। ও সাহায্য সহযোগিতা নিতে আইছো? তাই বাবাজি আমার জানা মতে সাহায্য সহযোগিতা নিতে আসলে গা বাইরের মানুষজন, গরিব ছোট লোক ফকির তারা, কিন্তু তুমি তুমি দাবি করতেছো এই বাড়ির পোলা বাপ ভাইয়ের কাছে সাহায্য কেউ নিতে আসে? হ্যাঁ মা, আপনি সব কি কইতাছেন? এইটা আমার ভাইয়ের বাড়ি। আমার ভাই তো আমার মায়ের পেটের আপন ভাই। আমি বিপদে বলে আমার ভাইয়ের কাছে আহম না? আমি কই যাবো কন? আমি তো অসুস্থ, আপনারা জানেন। মা জানো, প্রথম প্রথম না আমি এই বাড়িতে এসে শুনছি ওনার শ্বশুর বাড়ি নাকি অনেক বড় লোক। কই আপনি আপনার বড় লোক শ্বশুর বাড়ি গিয়ে সাহায্য চাইতে পারেন না? আপনার বউ তো খুব করে কইছিল আপনার বিপদ আপদ সব কিছুতে আপনার পাশে থাকবো, এখন আপনার পাশে নাই। এক কাজ করেন, আপনার বড় লোক শ্বশুর বাড়ি থেকে সাহায্য নিয়ে আসেন। আমি তো আপনার নিজের মায়ের মতোই জানি, মায়ের মতো সম্মান করি, কিন্তু আপনি তো আমার মুহূর্তেও ভালোবাসেন না, আমার দেখবারই পারেন না, আমার মায়েরও দেখবার পারেন না, আমার বউরও দেখবার পারেন না। আর যখন এই বাড়িতে আসেন একটা না একটা ঝামেলা পাকাই রাখেন। কেন কোন তো? আমরা তো ভালোই আসছিলাম, আপনি কেন এই সাবই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করেন? কোন কি করেন ভাইজান? আমার মায়ের সংসারে ভেজাল করে, তাই না? আই আপনার কি শরম করে না? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে আরেকজনের কাছে এসেন টাকা নিতে, সাহায্য চাইতে। শরম করবো কেমনে? এই যে জাগরে পা হাত পা থাকে না, তারা তো এমনি একটু বেশরমের হয়ে যায়, বুঝিস নাই? তা না হইলে কি এরম ল্যাংরাইতে ল্যাংরাইতে বাপ ভাইয়ের কাছে আসে সাহায্য চাইতে? সি, আমি হইলে তো লজ্জায় মুখই দেখাইতাম না, আবার টাকা চাইতে আসে। থামেন, আর কল লাগবো না, আর কল লাগবো না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। এখানে আইসা আমি অন্তত এইটুক বুঝতে পারছি, আমি আমার আপন ভাইয়ের কাছে না আইসা যদি পরের কাছে হাত পাততাম না, মাই ছোট তো আমাদের কটু কথা শোনাইতো না, দুইটা কথা কয়ে সান্ত্বনা দিত, না হয় সাহায্য করতো। এসব এসব আমার সত্যি হইতো না। ছোট বউ, আমি কোনোদিন তোমার কাছে সাহায্য চাইতাম না। কেন আছি জানো? আমার মাইয়াটা হঠাৎ করে আব্বা
আমি লেখাপড়া করব, এর লেখা মায়ের স্কুলে ভর্তি করব। কয়টা টাকা লেখাইছিলাম, তাই তোমরা আমরা এত কথা শোনাইলা। কি কইলেন? স্কুলে ভর্তি করাইবেন? আদিক্ষেতা দেখে বাসি না, বুইরা বয়সে স্কুলে ভর্তি করাইবো। যখন পড়ালেখা করার বয়স ছিল তখন স্কুলে ভর্তি করার নাই, আর বুইরা বয়সে এসে স্কুলে ভর্তি করাইবেন, তাই না? আরে তুই বুঝিস না, এই যে ল্যাংরা খুড়া করে এই একটা স্বভাব। ওই যে সিরা খেথাই শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে, এই যে এখন মাইয়ারে লেখাপড়া শিখায় জজ ম্যাজিস্ট্রেট বানাইবো। না হইব না, আমি আমি আমার মায়ের জজ ম্যাজিস্ট্রেট বানাতে চাই নাই। আমার মায়ের আমি আগে থেকে কইছি তুই লেখাপড়া কর। আমার সংসারের অভাব দেখা আমার মাইয়া আমি লেখাপড়া করুম না বাবা। আমার মাইয়া আমার কইলো আমি লেখাপড়া করুম না বাবা, সংসার চালাতে তোমার অনেক কষ্ট হয়। এখন হীরামণি যখন স্কুলে যায়, আমার মাইয়া দেখা তার মন বানাইতে পারে না। পরে আমার কইলো বাজার আমিও লেখাপড়া করো। আমি কথা বলার পর আমার বুকটা ফাইটে গেল। আমার তো সামর্থ্য নাই মেয়ের স্কুলে ভর্তি করার, তাই আমি আমার ভাইয়ের কাছে একটু সাহায্যের জন্য আইছি। আমার শিক্ষা হয়ে গেছে। শোনেন ভাইজান, আপনার যদি লজ্জা শরম থাকে তাহলে আর কোনোদিন আমার জামাইয়ের কাছে আসবেন না টাকা পয়সা চাইতে। আরে হইছে হইছে, এত কথা কই না তো, যাও এখন এখান থেকে। আরে যাও যাও, কি শুরু করছে কান্নাকাটি। এই জন্যই না আমার এই ল্যাংড়া খুড়া মানুষজন দেখতে ইচ্ছা করে না। শুধু কি তোমার, আমারও তো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কখন আসছেন? এই তো এই মাত্রই আসলাম আর কি। এই তোমার কথাই আমি জিজ্ঞাসা করতেছিলাম যে জামাই বাবাজি কখন আসবে। এই আম্মা আসছে, তুমি আমার ফোন দিয়ে বলবা না? আরে তোমার আমি ফোন দিব কেন, তুমি তো স্কুলে গেছো হীরারে নিয়া। আচ্ছা মা, ঘরে চলো। হ বাবাজি, ঘরে চলো, তোমার জন্য আমি গোশ রুটি বানাই নিয়ে আসছি, খাওয়াবো। আমি নিজে হাতে তোমারে খাবো, আসো তো। চলেন। আফসানা, মামা মামা, কেমন আছিস তুই? এই তো মামা ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। অনেকদিন ব্যস্ত ছিলাম, তাই তোদের খবর নিতে পারিনি। তারপরও তুমি কতদিন পরে আমাকে বাড়িতে আইলা। এখন অনেকদিন পরে আসছিস। তুই কেমন আছিস? এই তো মামা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর মা কেমন আছে? তোর বাবা কেমন আছে? আছে, সবাই ভালো আছে। কিন্তু মামা তুমি এত দেরি করলা কেন, কত কতদিন পরে তুমি আইছো? আসলে ঘটনা হলো কি জানোস, আমার তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। ঢাকায় গেলাম, এখানে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, সেই জন্য আসতে পারি নাই, তোর খোঁজ খবর নিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আইছো আমি অনেক খুশি হয়েছি। তাড়াতাড়ি বাড়িতে চলো। চল চল। কি হয়েছে? হ্যাঁ, ব্যথা ট্যাথা পাইছো নাকি কোনো জায়গায়? হবো, ব্যথা তো পাইছি শরীরে না, অন্তরের ভিতরে ব্যথা পাইছি বউ। বোঝানো, আমি শান্তর কাছে গেছিলাম টাকা চাইতে। শান্ত বাড়িতে নাই, ওর বউ আর শাশুড়ি বাড়িতে। আমার লোকে যে কি আচরণটা করলো, কথায় কথায় আমার আতুর আলু আর কত কি কইলো। আল্লাহ, আমি বলছিলাম না ওই বাড়িতে যাইও না, কেন গেছিলা? তারপরে সে তোমার আপন ভাই ঠিক আছে, কিন্তু তোমার ভাই এখন বিয়া করছে, ভাইয়ের বউ হইছে, সংসার হইছে। এখন কি তারা আর তোমার জন্য ভাববো না? তুমি ওদের কথায় কষ্ট পাইও না। কি করবা কও, সবই তো কপালের লেখা। তুমি ঠিকই কইছো, সবই আমার কপাল, সবই আমার কপাল। আরে লেখাপড়া করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। বোন, তোমার কেমন আছিস তুই? এই তো ভাইজান ভালো। সূর্য, কিসে তুমি কাঁদতেছ? না ভাইজান, তেমন কিছু হয় নাই। ওই ভাইজান আইছে, ভাইজানের ভিতরে নিয়ে যাও। না না, আমি ভিতরে যাব না, কোন একটা কিছু হয়েছে আমারে খুলেই বলো। ভাইরে কমু না কমু কারে কও, তুমি চুপ করো। কি হয়েছে না হয়েছে সবকিছু ভাইরে কমু, দুঃখের কথা কমু কারে আর কও।
দুঃখের কথা তো আপন মানুষই কইতে হয়। হ্যাঁ, সব কথা আমারে খুলি বল। ভাইজান, তোমার ভাগ্নি এখন নতুন করে লেখাপড়া করতে চাইতেছে। ওই যে ওর ছোট ভাইয়ের বউ আছে না, হ্যাঁ, ওর একটা ছোট্ট মাইয়া আছে, ওরে নিয়ে প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসা করে। সেই দেখা তোমার ভাগ্নিরও ইচ্ছা হয়েছে ও নতুন করে আবার লেখাপড়া করবো। তোর লেখাপড়া করবে, সমস্যা কি? তুমি দেখতেছো না ওর অবস্থা কি, ও নিজেই তো সংসার চালাইতে পারে না। আচ্ছা, আমি তোর কতবার বলছিলাম ওর একটা ব্যবসা বাণিজ্য ধরা দে, তুই তো আমার কথা শুনলি না। তোর কত টাকা পয়সা দিতে চাইছিলাম, টাকা পয়সা নিলি না, ও নিতে চায় না। সমস্যা কি তোদের? আসলে ও চাইছে যে নিজে ইনকাম করবে, তাছাড়া ওর ভাই আছে, ওর ভাই ওরে কিছু কিছু হাত খরচ দেয়, কিন্তু ও এটা বুঝে না যে ভাইয়ের এখন সংসার হইছে, ভাইয়ের এখন বউ আছে, সেই বউ আজকে গালমন্দ কইরা দিছে, এর জন্য কানতে কানতে এখানে আইছে। সূর্য, আমি তোমার একটা কথা বলি, তুমি আমার থেকে লাখখানিক টাকা নাও, এটা ধার হিসাবে নাও, পর আমাকে দিয়ে দিও, গঞ্জে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো। শ্বশুরবাড়ি থেকে টাকা নিলে পরের লোকে গালমন্দ করবো, কইবো শ্বশুরবাড়ি টাকাই না চলতেছে। এটা কাউকে বলার দরকার নাই, এটা আমাদের ভিতরে, চারজনের ভিতরে থাকবে, কেউ বলার দরকার নাই, গোপন থাকবে কথাটা। ভাইজান একদম ঠিক কথা কইছে, ভাই যা কইতাছে তাই করো। আর শ্বশুর বাড়ির লোকজন কইরা অনেক তো দূরে ঠেলা দিছো, নিজের আপন ভাই ভাই বউ কি করলো সেটা দেখলা না? আচ্ছা ঠিক আছে, ভাইজান আইছে, ভাইজান এনে ঘরে চলো, খাইতে দাও। যাও ভাইজান এনে ঘরে যাও, ঘরে যা আছে খাইতে দাও। মানে আমি বাজার করছি, আমার বোনের হাতে রান্না অনেকদিন খাই না, আজকে সবাই মিলে একসাথে বসি হাসি খুশি খাবো। চলো বাড়ি চলো। আয় বোন। সূর্য, আমি তোমার জন্য কিছু টাকার ব্যবস্থা করছি, তুমি বাজারে একটা দোকানের ব্যবস্থা করো। না ভাইজান, আপনি কইছেন, আমি টাকা পাইছি, তাই শ্বশুরবাড়ির টাকা নিয়ে আমি কিছু করতে পারুম না। এই টাকার কথা তো কেউ জানবে না, আমি এবং তুমি আর আমার বোনে জানবে, আর কেউ জানার দরকারও নাই। টাকাটা নাও, তোমাদের এই দুঃখ কষ্টগুলো আমার আর ভালো লাগে না। শোনো না, বলতেছি ভাইজান যা বলতেছে তা মাইনা নাও, তাছাড়া এই কথা তো তুমি আমি আর ভাইজান ছাড়া অন্য কেউ জানবো না। শোনো বউ, মাইনসে জানবো না, নিজের বিবেককে কি কমু? নিজের বিবেকের কাছে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকুম না ভাইজান। আমি আপনার টাকা নিতে পারবো না, আমার আপনি মাফ করে দিন। দেখো, আমি তোমার কথাটা বুঝতে পারছি, তোমার একটা মেয়ে আছে, মানে আমার ভাগ্নি, তার ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। আমার একমাত্র বোন, আদরের বোন, এই বোনের মেয়ে। না ভাই, আপনি আমার কথায় বেয়াদবি নেবেন না, আমি আপনার টাকা নিতে পারবো না। সূর্য, সূর্য, মনে হয় আব্বা আইছে, আমার ঠাকতেছে, আমি চাই। আমি আসছি, এই কথাটা বলার দরকার নেই। সাবধানে যাইও, আমি আসতেছি, তুমি যাও। বোন, বাজান তুমি? হ্যাঁ বাবা, কেমন আছস? আছি বাজান, আল্লাহ রাখছে। আমার নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ, আমরা সকলেই ভালো আছি। আসলে আমি চিন্তা করলাম তোরে কিছু টাকা দিয়ে আসি, নে টাকাটা রাখ। বাজান তুমি আসো বলে বাজান দুইটা ডাইল ভাত খাই আমরা বাইসে আছি। সূর্য, এটা তোর কি ধরনের কথা? আজকে তোর এই দুরবস্থা এমনটা তো আগে আসছিল না। তুই যখন ছোট ছিলি, শিশু ছিলি, তখন কি তোকে লালন পালন করি নাই? এখন তোর ভাগ্য খারাপ বইলা তুই পঙ্গু হয়েছস, তাই বলে আমি বাবা হয়ে আমার দায়িত্ব পালন করবো না? আমার চোখে তো দুইটা সন্তানই সমান, তোর তো এই একটা অবস্থা হইতো না বাবা। আমরা তো একসাথে ছিলাম, ভালোই ছিলাম। ছোট পোলাটা বিয়ে করানোর পরেই আমাকে সংসারে অশান্তি হইল, সংসারটা ভাগ হইল। বিশ্বাস কর, আমার এতে কিছু করার ছিল না। তোমার মতো বাবা আছে বলেই আমার মতো অসহায় সন্তান এখনো আলোর মুখ দেখে বাজান।
সে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো, শক্ত সামর্থ্য ছিলাম, কাম কাজ করতাম। হঠাৎ কি থেকে কি হইলো, আবার একটা পা আর একটা হাত পঙ্গু হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি কখনো এক চোখে তেল আর এক চোখে নুন বেসুম না। আমি চেষ্টা করবো আমার দুই সন্তানকে সমান চোখে দেখার জন্য। আমি যতটা পারি তোরে সহযোগিতা করব। কি বাবু, বিকালবেলা কন্ট্রাক্টর আইবো, তুমি এখন পর্যন্ত কাজ শেষ করো না? গিয়া কাজ শেষ পর্যায়ে আছে, এগুলো সেটিং করে দিব আর কি। তাড়াতাড়ি কাজ করো, কামের অনেক বাকি আছে। এখন কন্ট্রাক্টর সবাই এসে তো আমারে কইবো কি হেড মিস্ত্রি তোমার কাম তো অর্ধেক পড়ে রয়েছে, এই কামের হিসাব দিব কেডা? এখন কাজ লাগাই দিচ্ছি তো, লোক লাগাইছি তো, কাজ চলতেছে অলরেডি। আমি এখানে ইটগুলো সেটিং করতেছি। তুমি যদি না পারো আরো 4-5 জন লোক নিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করো। আজকে 4টে লাগাইছে, কালকে 4টে লাগাবো, 8টা লোক লাগাই দিমু। এই তুমি তাড়াতাড়ি কাজ করো, যাও যাও যাও, ইটগুলো নিয়ে যাও, দেখো ভাঙে না যান। শরীর লড়াই কাজ করবো, আইসে আলসেমি করবা। ভাই ভাই আপনার কোনো লোক লাগবো ভাই, আমার একটা কাম দরকার ভাই, আমার একটা কাম দেন না ভাই। শালার ভালো মানুষ এই কাম পায় না, আর আপনি আইসেন এক হাত লোলা নিয়ে আইসেন কাজ করবা নিকা রাজমিস্ত্রির কাম। আমি পারুম ভাই, আমি ইট নিতে পারুম, আপনি যা করবেন আমি তাই শুনুম ভাই। কোন দেও ভাই, এমনিতে মাথা মতো গরম আছে, এই কাজ শেষ করতে হবে, বিকালবেলা কন্ট্রাক্টরের হিসাব দিতে হইব। আর তুমি যদি যদি কানের কাছে ঘেনার ঘেনার করো কেমনটা লাগে? এর চাইতে একটা ভালো কাজ আছে, তুমি যা ভিক্ষা করো গা। ভাই ভাই আমি কাজ করতে পারুম ভাই, আমি ভিক্ষা করুম কেন? আমার শরীরে শক্তি আছে ভাই, আমি কাম করতে পারুম। আপনি আমার কাম দেন, আপনি যা করবেন আমি তাই হনুম ভাই। ভাই একটা কাম দেন ভাই। ভাই দেখো রাখতিল না, তোমার এক হাত লুলা এক পাও লুলা, তুমি ভিক্ষা করলে পরে এনে যেটা কাম করবা তার বেশি পাইবা। যাও তো যাও যাও যাও। ভাই ও ভাই দয়া করেন ভাই, ভাই আমার একটা কাম দেন ভাই। কি হয়েছে? ওর সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? দেখেন এই জায়গায় আমরা এমনিতে মিস্ত্রি কাটাই, ভালো মানুষে কাজ করা পারে না, আরে লুলা মানুষ রাজমিস্ত্রির কাম করবার নিগা, এটা কি যায় এর লগে? থামেন, আল্লাহ কার কপালে কি লেখা রাখছে ওইটা কেউ কইবার পারবো না। একজন নুলা মানুষ কেন যে কাম খুঁজতেছে এটা আপনি বুঝবেন না। আসলে যার কষ্ট না সেই বুঝে, অন্য কেউ বুঝে না। কেন কেন তোর কাম খুঁজতে তুই ক বাজার, তোমার নাতনি আফসানা বলে স্কুলে ভর্তি হইব, লেখাপড়া করবো। বাজার তোমার নাতনি আফসানা ওই আবদার করলো হয় নাকি স্কুলে ভর্তি হইব। তুমি তো জানো আমার অবস্থা, একটা মাত্র মাইয়া, ওর আবদার রাল লাগা আমি তোমাকে বাড়িতে গেছিলাম। আমার শান্তর বউ আর শান্ত শাশুড়ি হাতুরা লুলা কইয়া অনেক অপমান করছে, তাই আমার মায়ের স্কুলে ভর্তি করানোর লাগা আমি এনে কাম খুঁজতে আইছি। বাজান আমি অনেক কাম করতে আইছি। বাজান আমি তো বাইসা আছি, আমি মরি নাই। আমার নাতনি স্কুলে ভর্তি হইব, আমার নাতনি পড়ালেখা করব। সবাই তোর লগে খারাপ ব্যবহার করলেও আমি আছি তোর লগে। বাজান আয় আয় বাবা, একটা কথা মনে রাখিস বাবা, তোর সন্তানের জন্য তোর যেমন কষ্ট হয়, তুই আমার সন্তান, তোর জন্য আমার এরকম কষ্ট হয়। বাজান চল। রফিক, তাড়াতাড়ি কাজ কর। আয় শান্ত, শান্ত। হ্যাঁ বলতেছি। ও তোমরা আসছো, ঠিক আছে, ভালোই হইলো। আমার কথাগুলো তোমাদের শোনা দরকার। আমার দুইটা ছেলে,
আমার সমস্ত সহায় সম্পত্তি যা কিছু ওরা দুইজনেই মালিক। বিআই সাহেব, এটা কি কইতেছেন? সব সম্পত্তি ভাগ করে দুইজনে দিবেন? এটা তাই হয় নাকি? আপনার বড় পোলা হইলো ল্যাংড়া খুড়া, ও অর্ধেক সম্পত্তি কেমনে পাবো? বেআইন, আমার ছেলেকে ল্যাংড়া খোরা এগুলো আপনার বলা মানায় না। আপনি এবারে আত্মীয়র মতো থাকবেন। আমি যে আলাপটা করতেছি এটা আমাদের নিতান্তই পারিবারিক ব্যাপার। ঠিকই তো, আম্মা যা বলছে, নিশি যা বলছে, তারা তো খারাপ কিছু বলে নাই। আরে বড় ভাই যে অবস্থা, হাত পাও নাই, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, সম্পত্তি দিয়ে কি করবো? আচ্ছা, যদি বড় ভাইয়ের কোনো সম্পত্তি টাকা পয়সা দরকার হয়, আমি তো বাইচা আছি, আমি খরচ করবো। বাহ, চমৎকার কথা। অনেক খরচ করতেছস তাই না? কি দায়িত্ব পালন করছস? ও তো আগে পঙ্গু ছিল না, পঙ্গু হয়েছে পরে একটা দুর্ঘটনায় ও পঙ্গু হয়ে গেছে, কিন্তু তার আগে ও কি সংসারের জন্য কিছু করে নাই? তোর চাইতে অনেক বেশি করছে। তোর পড়াশোনা করানোর জন্য ও অনেক খাটাখাটনি করছে। শোন, আমি যদি দেখতাম যে ভাইয়ের জন্য তুই যথেষ্ট দায়িত্ব পালন করতেছস, তাদের অভাব অভিযোগ শুই না সেগুলো সমাধান করতেছস, আমি সিদ্ধান্ত নিতাম না। আমার এই পোলাটা তার মেয়েটার স্কুলে পর্যন্ত ভর্তি করতে পারে না, ঠিকমতো খাবার পারে না, কাপড় চোপড় ঠিকমতো পরতে পারে না, টাকার অভাবে। ও তো ফকিরের পোলা না, ওর তো অনেক সম্পত্তি আছে। দরকার পড়লে ওর সম্পত্তি বেচে তারপরে ওর নিজে সংসার চালাইবো, ওর মেয়ের পড়াশোনা করাইবো, এতে কারো কোনো কথা থাকবো না। বিআই সাহেব, এটা আপনি কেমন কথা কইতেছেন? এই সম্পত্তি দুই ভাগ করে একটা বড় পোলারে দিবেন আর একটা ছোট পোলারে দিবেন। শুনেন, এই সম্পত্তি কি আপনার এই পোলা রাখতে পারবো? হইলে তো ল্যাংড়া খুড়া ও এই সম্পত্তি রাখতে পারবো না। বিয়ান, আপনি আমার ছেলেরে ল্যাংড়া খোরা বলতে পারেন না। একটা কথা বলি, এখন আমি যে আলোচনাটা করলাম বা করতেছি, এটা হচ্ছে আমাদের নিতান্তই পারিবারিক ব্যাপার। আপনি আমাদের আত্মীয় মানুষ, আমি চাইবো আপনি আমাদের এই পারিবারিক ব্যাপার নাক গলাবেন না। আমার ছোট পোলা বড় পোলারে টাকা দিত, হ্যাঁ দিত, কিন্তু ফকিরের ভিক্ষার মতো দিত। যে টাকা দিত তার 5 গুণ কথা শোনাইতো, এবং তোমরা শোনাইতা। ওর তো দরকার নেই এত অপমান সহ্য করার। ওর নিজের ভাগের সম্পত্তি বেচবো না কি করব সেটা ওর ব্যাপার। ও ওর মতো থাকবো, তোমরা তোমাদের মতো থাকবা। আমি চাই এই সম্পত্তি নিয়ে আর কোনো কথা তোমরা বলবা না কেউ। আমার এই সন্তানটা না এরকম ছিল না। আপনার মেয়ের যেদিন থেকে এই বাড়িতে বউ করে আনা হয়েছে, সেই দিন থেকে আমাদের সংসারের এই অবস্থা। সম্পত্তি, টাকা পয়সা, স্বার্থ, এইসব নিয়ে আপনারা বেশি চিন্তা করেন। কিন্তু বড় বৌমার কথা তো নিজের কানে শুনলেন। ওদের সম্পত্তির দরকার নাই, স্বার্থের দরকার নাই, কারণ ওরা ভালো মানুষ। আর দুনিয়াতে না এই ভালো মানুষগুলোরই। আব্বা, ছোট মুখে বড় কথা কইতে চাই। আমার বড় সম্পদ আমার স্বামী। এই জায়গা জমিন সম্পত্তি এইসবের আমাকে কোনো কিছুরই দরকার নাই। তাছাড়া তোমার ভাই কি এই বাড়িতে কোনোদিন সম্পত্তির লিগে আইছিল? কও, তোমার বাপই তো নিয়ে আইলো। জানো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসলাম, তখন তো তুমি কোনো আয় রোজগার করো নাই, তখন তো তোমার বিয়া হয় নাই। তোমার এই বড় ভাইয়ের একলার কামাই দিয়া আমি সংসার চালাইতাম। তোমার যদি কোনোদিন টাকার প্রয়োজন হইতো, তুমি আমারে চুপ করে বলতা। তুমি ভয় করতা যে তোমার বড় ভাই যদি না দিতে চাই, কিন্তু তোমার বড় ভাই এই কথা শুনে আমার উপর রাগারাগি করতো। কইতো আমি কামাই করি, আমার ছোট ভাই আমার কাছে টাকা চাইতে পারে না, আমি করে না করবো। আর সেই ভাই আজকে কপালের দোষে পঙ্গু হইছে, কামাই করতে পারে না। তোমার কাছে আইছিল হাত পাইতে 2টা টাকা নেওয়ার জন্য। তার মাইয়ারে আমারে কইতে দাও, তার মাইয়ারে স্কুলে ভর্তি করাবো দেখা। আর তোমার বউ শাশুড়ি কত কথাই না শোনায় দিল। আমি চাই না এই সংসারে কোনো ঝামেলা হোক। আমরা নুন খাই, পান্তা খাই, আমরা দূরে যাই খামো। আমরা কোনোদিন কইতামো না ভাই আমরা কষ্টে আছি, আমাগো পোলাও গোস্ত খাইতে দাও। আমার কষ্ট একটাই বাজার, আমার আপন ভাই, আমরা এক মায়ের পেটের ভাই, এক বাপের 2 সন্তান। আজকে আমি পঙ্গু, এর লেগা আমার ভাইয়ের সামনে তার বউ, তার শাশুড়ি যা মুখে না আসে আমার তাই শোনাইলো। আমার ভাই ও শাশুড়ি আর বউর কথা কান পাইতে শুনলো, একটা কথার প্রতিবাদ করলো না বাজান, একটা কথার প্রতিবাদ করলো না। বাজান, ও কিছু কইব না, ও কেমনে কইব? ওর শাশুড়ি আর বউ যা কয় ওই তো তাই শুনি।
ও তোর ছোট ভাই হইলেও ওর মধ্যে মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। আর জাগো মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, আমি তাদের লগে থাকুম না। আমি আজকে থেকে তোর বাড়িতে থাকবো। সমস্ত সম্পত্তি ওরাই ভোগ করুক। দরকার হইলে এই বয়সে আমি রোজগার করে তারে খাওয়াবো, তোর সন্তানের পড়াশোনা করাবো। চল বাবা, তুমি দাঁড়াও, তোমার কোথাও যাওয়া লাগবে না। আমি অনেক বড় ভুল করছি বাবা। বড় ভাইয়ের সাথে যে অন্যায় আমি করছি, এটা করা আমার একদমই উচিত হয় না। আসলে হয়েছে কি বাবা, এই বাড়িতে থাইকা তাদের কথা শুই না, আমি আমার ভাইয়ের কষ্ট, ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক, ভালোবাসা সবকিছু ভুলে গিয়া এরকম নিষ্ঠুরের মতো কথাবার্তা বলছি। বাবা, তুমি একটা কাজ করো, যেহেতু সম্পত্তি ভাগ করার কথা কইছো, হ্যাঁ সম্পত্তি ভাগ করবা। এই সম্পত্তি 2 ভাগ করার পরে দরকার হইলে আমার ভাগের থেকে একটা অংশ বেশি বড় ভাইয়ের নামে দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি আবল তাবল কইতেছো জমি জমা ভাগাভাগি করবে মানে? আমাকে একটা বাচ্চা আছে, সামনে কি আর ভবিষ্যৎ নাই? কোন জায়গায় জমি ভাগাভাগি হইব না কই দিতেছি। আর এই যে জামাই বাবাজি, তোমারে কইতাছি, এখন একটা মেয়ে আছে, কয়দিন পরে তোমার একটা পোলা হইব। পোলা হইলে জমি জমা কিন্তু বেশি লাগে, কথাটা মাথায় রেখো। থামেন, আপনারা দুজনে একটা কথা বলবেন না। আমি আমার বাবার সাথে দাঁড়ায় কথা বলতেছি, আমার পরিবারের ব্যাপারে কথা বলতেছি। আমার ভাগের সম্পত্তি আমার বাবাকে দিব না, ভাইকে দিব না, কাকে দিব সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আজকের পর থেকে এই বাড়িতে, এই সংসারে আপনারা দুজন কোনো কথা বলবেন না। আমি যা সিদ্ধান্ত নিব, আমার বাবা এখনো বাইচা আছে, আমার বাবা যা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। বাবা, তুমি আমারে মাফ করে দাও। যা কিছু বলছি, যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়া এখন থেকে তুমি যা বলবা এই সংসারে তাই কিছু হবে। তুমি একটা কাজ করো বাবা, আমার ভাগের সম্পত্তি তুমি বড় ভাইয়ের নামে লেখা দাও। তোর কথায় আমি খুব খুশি হয়েছি। সম্পত্তি তোর বড় ভাইয়ের বেশি দেওয়ান লাগবো না, কিন্তু তুই যে মনুষ্যত্বের পরিচয় দিলি, এটাই আমার জন্য যথেষ্ট। তাইলে ভাসান, আমার মাইয়া স্কুলে যাইবো, লেখাপড়া করবো? আমার মাইয়া স্কুলে পড়বো। আল্লাহ। ভাইজান, তুমি আর কোনো চিন্তা করো না। কালকে থেকে আফসানা হীরামণির লগে স্কুলে যাইবো, ওরা এক লগে পড়াশোনা করবো।